আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বিখ্যাত মানুষ ছিলেন। তিনি যে এই জাতির জন্য কি পরিমাণ উপকার করেছেন, এই জাতির, তিনি যে জাতির কি খেদমত করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তার প্রণীত শিক্ষা ব্যবস্থা, এই নুরানি শিক্ষা ব্যবস্থা, এটা তার প্রণয়ন, তার প্রণীত, আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা পৃথিবীতে। তাদের কাছে শুধু প্রশিক্ষক আছে 20 লক্ষের উপরে প্রশিক্ষক আছে, শুধু প্রশিক্ষক 20 লাখের উপরে আছে। কি পরিমাণ কবুল করছেন আল্লাহ তাআলা এই শিক্ষা ব্যবস্থা। কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি চাঁদপুর এক ছোট্ট মাদ্রাসায় পড়াইতেন, জাফরাবাদ মাদ্রাসা, আর চাঁদপুর পুরান বাজারে একটা ছোট্ট মসজিদে ইনি ইমামতি করতেন। ওই ছোট্ট মসজিদেই তিনি নুরানি মক্তব শুরু করেন। মসজিদে মসজিদে মক্তব আছে না, এই মক্তব শুরু করেন। মক্তব শুরু করতে গিয়ে তিনি ভাবলেন যে সব বাচ্চাদের সমান তালে উপকার হয় না। এর উপরে তিনি গবেষণা শুরু করলেন। এই গবেষণা করতে করতে এই নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থাটা আল্লাহ তাআলাকে ঢেলে দেন। শেষ পর্যন্ত তিনি হযরত হাফিজ জি হুজুর রহমাউল্লাহর সঙ্গে উমরায় ছিলেন, হজে ছিলেন। হজের সফরে মুলতাজিমের পাশে তিনি হযরতকে বললেন, হযরত আমার জন্য একটা দোয়া করে দেন। তো হযরত বললেন, এর আগে হযরত বলেন যে আমি মক্কা শরীফে একটা স্বপ্ন দেখি একটা ফুলের বাগান, বিশাল বড় ফুলের বাগান, হাজার হাজার ফুল এখানে। তা আমি স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করি এই বাগানটা কার? বলে এটা কারি বেলায়েতের। দ্বিতীয় দিন আরো সুন্দর বাগান স্বপ্নে দেখি আমি, তৃতীয় দিন আরো সুন্দর বাগান স্বপ্নে দেখি আমি। পরে আমি হাফিজজিকে বাইতুল্লাহতে জিজ্ঞেস করেছি, হযরত এই স্বপ্নের তাবিল কি? হযরত বললেন যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোরআনের বাগান কায়েম করবে। কি ভাই, হযরত রহমতুল্লাহ আলাইহি একবার আমাকে বললেন, বাংলাদেশের কোনো জেলা বাকি নাই যে জেলাতে হযরতের নিজের জায়গা নাই। সুবহানাল্লাহ, কি নাই? 2-4 একর, 2-4 শতক নয়, টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া। হযরত রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন, তাহলে আরো কারগুজারি শুনে। ছোট্ট একটা টিনের ঘর ছিল ওনার, ছোট্ট একটা টিনের ঘর। এই ঘরেই বিবি বাচ্চারা থাকতো। আমি ওই ঘরে গেছি, ওই টিনের ঘরেও আমি গেছি। হযরতের বিবি হলেন আমার শ্বশুরবাড়ির দিক থেকে নানি শাশুড়ি। তো আমাকে বলতেছেন, নাতি এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ ছিল। কি গাছ? হযরত মাদ্রাসা থেকেও বেতন নিতেন না, মসজিদ থেকেও বেতন নিতেন না, কিছুই ইনকাম সোর্স বলতে কিছু নেই, শুধু কোরআন নিয়ে আছে। তো আমি এখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি। এই বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ ধরতো। আমি ভিক্ষুক মহিলাদেরকে এই বোম্বাই মরিচ দিয়ে দিতাম, তোমরা গ্রাম ভর বিক্রি করবা, পরের দিন এসে টাকা দিয়ে দিবা। এভাবে আমার সংসার চলতো। এই টাকা জমা করে করে আমি 90 টাকা জোগাড় করছিলাম। কত টাকা? হুজুরের হাতে আমি 90 টাকা তুলে দিছি। এই হলো মরিচ বেচা, 90 টাকা জমা হয়েছে। হুজুর এই 90 টাকা দিয়ে এই বাড়ির সামনে যে জায়গাগুলো দেখতেছেন এই সব জায়গা 90 টাকা দিয়ে কিনছি। এখন ওখানে বড় মাদ্রাসা, সারা বছরে ওনাদের সব প্রশিক্ষণ ওখানে হয়। কি ভাই, কি বেচা টিয়া? এখন সব ছেলেদের আলাদা আলাদা গাড়ি, সব ছেলেদের ঢাকা আলাদা আলাদা বাড়ি। তো হুজুর একদিন আমাকে বলতেছেন, শুনো আজকের মেডিকেল সায়েন্স কি বলে, কোনো বাচ্চাকে যদি জন্মের পরে 5 বছরের টিকা দেওয়া হয়, এই বাচ্চার ধনুষ্টঙ্কর হবে না, ডাক্তার কি বলে, পোলিও হবে না, হাম হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না। বলে কোনো বাচ্চাকে যদি জন্মের 6, 7, 8, 9 কোরআনে কারীমের ডোজের টিকা দিয়ে দেওয়া হয়, 80 বছর বেঁচে থাকলে ও নাস্তিক হবে না। কি ভাই, কথাটা কি বললেন বলেন? এজন্য আপনার সন্তানকে এখনই সময়, আপনার সন্তান যে যে যোগ্যতাই থাকেন, যে যে মালের হাওয়ায় ভাসেন, আপনি আপনার সন্তানকে কোরআনে কারীম শিখান। বলেন না ইনশাআল্লাহ? আপনি আপনার সন্তানকে কি, গতকাল ঈদের দিন আমি লাকসাম এক ঘরে গেছি। ইনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ইনার ভাই হলেন ইঞ্জিনিয়ার, আরেক ভাই হলেন ঢাকা তেজগাঁও কলেজের প্রফেসর। ঘরে গেলাম, 5-6টা বাচ্চা, সব বাচ্চা মাদ্রাসায় পড়ে। ওই তেজগাঁও কলেজের প্রফেসরের ছেলেটা এবার দাওরা পড়ছে, 13তম স্ট্যান্ড করছে। ঢাকা ইউনিভার্সিটির ওনার ছেলেটা মেশকাত পড়ছে,
ঢালকানগর থেকে 16তম না 17তম স্ট্যান্ড করছে, বাকিরা সব বিভিন্ন মাদ্রাসায় পড়ে। কি ভাই, আলম হুঁশিয়ারি নাম শুনছেন? আলম হুঁশিয়ারি যে আসতে কয়, এনে এক দোকান আসেনি যে দোকানে আলম হুঁশিয়ারির মাল নাই। একটা মাত্র ছেলে হাফেজ হইয়া এবার গাউসিয়া মার্কেটে তারাবি পড়েছে। সুবহানাল্লাহ। মাল কত? আপনাকে লক্ষ্মীপুর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ব্যবসায়ীর মাল যদি এক জায়গায় জমা করেন, তার একদিনের মাল তার থেকে বেশি। কি ভাই, কিন্তু একটু কয়টা টাকা হয়ে গেছে, ছেলেকে আর মাদ্রাসায় দেয় না, মেয়েটাকে মাদ্রাসায় দেয় না। তো পরে ছেলে আর মেয়েও 2-4-10 বছর পরে, 20 বছর পরে গুড বাই দিয়ে, থ্যাংক ইউ বাবা, গুড বাই বলেন না, বলে না, বলে না, বলেন। দিন শিখান, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, আপনার বাচ্চা হারাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তান কি? সে ইঞ্জিনিয়ার হবে, হারাবে না। প্রফেসর হবে, হারাবে না। ডাক্তার হবে, হারাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পিএইচডি, কানাডায় পিএইচডি করবে, কিন্তু হারাবে না, কিন্তু হারাবে না। এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান, আপনার সন্তানকে বাঁচান। আপনার সন্তানকে বাঁচান এর অর্থ আপনি নিজেকে বাঁচান। সেভ দ্য হিমসেলফ, নিজেকে বাঁচান। বলেন, সন্তানকে বাঁচানোর অর্থ কি? নিজেকে বাঁচান। এই যে দিনের, এই যে ঈদের দিন দুপুরবেলা 10টার পর থেকে ট্রাকে চড়ে চড়ে এভাবে পুরো সমাজকে দূষিত আর কলুষিত করছে। এরা ট্রাকে নাচে, ট্রাকের মধ্যে নাচে। হ্যাঁ, বাজি ফুটায় ফুটায় ট্রাকের মধ্যে নাচতেছে। ফিকাবে বাঁশি বাজায় বাজায় পুরো শহর। মনে আনিস আজীব কথা বলছে, বলবো আপনাদেরকে। মনে আনিস বলতেছে, আমি ঈদগাহ থেকে আসতেছি, আমার বাচ্চাটা সাথে আছে। তো আমার বাচ্চা, আব্বু আব্বু এরা এমন করে কেন? ট্রাকের উপরে নাচতেছে যে, আব্বু আব্বু এরা এমন করে কেন? তা আনিস এদেরকে কুত্তা কামড়াইছে। এদের কাজ সকালবেলা কুত্তা কামড়াইছে, আর ডাক্তার তো না, ঈদের দিন ডাক্তার সব গেছে গা ছুটিতে। কি এত দূষিত হইল কেন? পুরা মাস রোজা রাখে নাই, এরাই রোজা রাখে নাই, এরাই নামাজ পড়ে নাই, এরাই তারাবি পড়ে নাই, এরা এখন নাচতেছে। কি এজন্য ইসলাম এজন্য আসে নাই, ঈদ এজন্য আসে নাই। বলেন, ঈদ এজন্য কি? ঈদ এজন্য আসে নাই। ঈদুন লিল আবরার ওয়া ঈদুন লিল ফুজ্জার, এদের জন্য ঈদ আসে নাই। ঈদের দিন জুয়া খেলে, আছে না নাই? আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে জুয়া খেলে না, খেলে না? এরা কোন ঈদ? কেন জুয়ারি? জুয়ারি হলো কেন? কিসের অভাবে এরা জুয়ারি? শুধু ইলমের অভাবে, দিন জানার অভাবে। বলেন, এদেরকে যদি এদের ছোটবেলা এদের আব্বা আম্মা দিন শিখাতো, এরা আজকে ঈদের দিনে জুয়ারি হইতো না, ঈদের দিনে জুয়া খেলতো না, ঈদের দিনে টাস খেলতো না। গ্রামে গ্রামে মোড়ে মোড়ে বসে যাচ্ছে। বসে না, বসে না? বলেন, কেন এমন হইল? ইলমের অভাবে। ছোটবেলায় এদেরকে এদের বাবা মা মাদ্রাসা দেয় নাই, মাদ্রাসা দিলে খাইব কি? এখন খায় কি? এখন জুয়া খায়, এখন বাবা খা, নাম দিছে বাবা। এখন বাবা খোর হলো কেন? ওই বাবা যে তারা দিন শিখায় না, এখন বাবারে খা, বাবা কোন? বাবা চিনেন না? কি একটা আছে, এটার নাম বাবা। এখন বাবা খোর কেন হলো? বাবা যে তাকে কি শিখায় নাই? বাবা যে তাকে আল্লাহ তাআলার পরিচয় শিখায় নাই। বাবা তারে সব দিল, লেকিন আল্লাহর পরিচয় দেয় নাই। এই জন্য এখন বাবা খোর বানায় দিয়েছে, বাবা খোর, বাবা খোর বানায় দিয়েছে, ইয়াবা খোর। এই সমাজের যারা ইয়াবা বিক্রি করে, আছে না নাই? তো ইয়াবা বিক্রি করার মতো এই পেশা সে নিল কেন? যে হাজার হাজার যুবকের কলিজাকে ছারখার করে দিবে ক্যান্সার দিয়া, আর আল্লাহ তাকে সুস্থ রাখবে, এটা হবে না। কি বলছি বলেন, এটা কি? এটা হবে না। জুয়া দিয়া সমাজকে কুলুষিত করে দিল, তার জীবন সুশীল হবে, সুন্দর হবে, এটা হবে না, তার জীবন হবে না এটা। এজন্য
সন্তানকে দিন শিখান, বলেন ইনশাআল্লাহ। দিন দেখা বউ আনেন, দিন দেখা মেয়ে বিয়ে দেন, দিনকে জীবনের উদ্দেশ্য বানান। দিন দিয়েই কিন্তু ব্যবসা করছেন। রোজা না দিলে আপনার ব্যবসার কি অবস্থা হইতো? রোজা না দিলে আপনি কিস্তিটা পরিশোধ করতেন কেমনে? আমার বুঝান। আর কথা কয় না। ইয়েটা লোন তো লইছিলেন রোজার আশায়, দিনে বেচছেন, রাতে বেচছেন, ঈদের দিন লোন পরিশোধ করি, আজকে আবার বুকু যে সে কি বাস্তব না বাস্তব? শুধু কইছে ভাই ঈদের রাত, ভাই ভাই ঈদের রাত, ভাই ভাই ঈদের রাত, ভাই। তো চাঁদ রাইতে সবারে দিয়া ঘরে যখন যায় তখন আর বলেন বাস্তব না বাস্তব? আপনি কি মনে করেন সব কিস্তিওয়ালাদের সব কিস্তি শেষ হয়ে গেছে রোজার? সব লোনওয়ালাদের সব লোন শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। রাসূল বলেন যে অভাবে পড়ে হাওলাত করে, পরিশোধের আশা, তো আল্লাহ তাআলা জিম্মাদারি নেন, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। আর যে সুদের উপরে নেয়, আল্লাহ সিদ্ধান্ত দেয় তোকে এটা পরিশোধ করতে আমি দিতাম না, শুধু বাড়াবো। একটার এতদিন ছিল একটা, রোজার পর হয়ে যাবে দুইটা, এরপর হয়ে যাবে তিনটা, এরপর হয়ে যাবে চারটা, এরপর হয়ে যাবে পাঁচটা, চলছেই চলবে। শেষ তক যত ব্যাংক আছে তত সিসি আছে, যত ব্যাংক তত লোন। কন আবার কন খুশি, 4 কোটি টাকার গাড়িতে ঘুরে খুশি, দেখি চাক্কাটাও নিজের পয়সা নাও। কি বলছি কন? চাক্কাটাও নিজের পয়সা, হাওয়া ভরে এটাও আরেকজনের পয়সা দিয়ে। লেকিন বউ আর বেটি গাড়ি থেকে নামে যেন ওবামার বউ আর মটক মটককে চলে, কিন্তু বেটায় না জানে বেটার গাড়ি কিসের পয়সা।